start lesson. Okay, last class you got the continuous sense. Today you'll get the passive sense of continuous. গত ক্লাসে আমরা কন্টিনিউয়াস সেন্সগুলো পেয়েছিলাম এই যে এই পর্যন্ত। আজকে আমরা সেই কন্টিনিউয়াসের প্যাসিভ সেন্সগুলো পাবো। প্যাসিভ মানে কি? মানে প্যাসিভ মানে হচ্ছে আগেও পড়িয়েছি, কে কাজ করে সেটা আসল বিষয় নয়, কিন্তু কোন কাজটা করা হচ্ছে সেটা তো আসল বিষয়। এই কোন কাজটা করা হচ্ছে সেটার চলমান ভাবটাকে তুলে ধরার জন্য, চলমান সেন্সটাকে প্রকাশ করার জন্য তাহলে কন্টিনিউয়াসের প্যাসিভ দিয়ে করব, এবং দ্যাট ওয়ান উইল বি দিস ওয়ান স্টেপ 8। তাহলে স্টেপ 8 আমরা পাচ্ছি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আগেও পেয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওইটা হচ্ছে কে কাজ করে বা কারা কাজ করছে সেই জাতীয় সেন্সকে বুঝিয়েছে। আমি করছি, তুমি করছো, সে করছো। এইবার পাবো কি কন্টিনিউয়াসের প্যাসিভ সেন্সটা। বাংলায় দিয়ে আছে বাংলা বাক্যে কাজটি যদি প্যাসিভ সেন্সের হয় অর্থাৎ কোনো কাজ করা হচ্ছে বোঝায়, মানে কে করছে সেটা আসল বিষয় নয়। প্যাসিভে তো ওইটাই আগে শিখিয়েছিলাম, কাজটা কে করে সেটা এখানে মুখ্য নয়, কিন্তু কি কাজটা করেছে সেটা হচ্ছে মুখ্য বিষয়। এইবার সেই জাতীয় সেন্সকে চলমান বোঝানোর জন্য এই কন্টিনিউয়াসের প্যাসিভ সেন্সটা আমরা পাচ্ছি। তাহলে স্ট্রাকচারগুলো একবার দেখে নিই কি আছে। বাক্যে যে জিনিসটা সম্পর্কে বলা হবে, বাংলা বাক্যে যে জিনিসটা সম্পর্কে বলা হবে সেটাকে সাবজেক্টের জায়গায় লাগাবো যথারীতি। এরপরে সেটা অনুযায়ী এখানে আনবো, মানে এই সাবজেক্ট অনুযায়ী এম অথবা ইজ অথবা আর। যেমন একটা জিনিস হলে ইজ হবে, একাধিক জিনিস হলে আর হবে। এরপরে কন্টিনিউয়াস সেন্সটাকে মিন করার জন্য ভার্বের সাথে ভার্বের আগে অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্সনের আগে বিং লাগাতে হবে। এবং প্রথমে যখন পেসিভ পেয়েছি তখন পুঙ্খানুপুঙ্খানু বলেছিলাম কি পেসিভে সব সময় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়, পিপি অফ ভার্ব। তাহলে এইবারে যেহেতু চলমান সেহেতু পিপির আগে ভার্বের ফার্স্ট পার্টিসিপালের আগে বিংটা লাগাতে হবে। তাহলে উদাহরণে দেখি, দ্য লেটার ইজ বিং রিটেন, চিঠিটি লেখা হচ্ছে, মানে চিঠিটি লেখা চলমান আছে, কে লিখছে এখানে আসল নয়। নেগেটিভ করব সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী ইজেন্ট অথবা আর্ন থেকে একটা লাগাতে হবে, তারপর যথারীতি বিংটা আসবে, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল। দ্য লেটার ইজেন্ট বিং রিটেন, চিঠিটি লেখা হচ্ছে না। এইবার যদি প্রশ্ন করি তাহলে কি হবে, ওই যে এখানে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর থেকে যেটা আনলাম নেগেটিভ করার জন্য এম নট ইজ নট আর নট আনলাম। এবার প্রশ্ন করতে গেলে সাবজেক্টের আগে এম অথবা ইজ অথবা আর থেকে একটা আনতে হবে। কি অনুযায়ী আনবো? এই সাবজেক্ট অনুযায়ী। তারপর যথারীতি চলমানের জন্য বিং থাকবে, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল। যেমন ইজ দ্য লেটার রিটেন, চিঠিটি কি লেখা হচ্ছে। নেগেটিভ করলে ইজ দিয়ে আর দিয়ে প্রশ্ন করবো, কাকে প্রশ্ন করবো? সাবজেক্টকে। তারপর বিং লাগাবো, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব লাগাবো এখানে। যেমন ইজ দ্য লেটার রিটেন, চিঠিটি কি লেখা হচ্ছে না। তাহলে হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য, হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন পেলাম। এবার যদি প্রয়োজন পড়ে এই যে এই স্ট্রাকচারে 3-4-এর আগে ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে ডব্লিউএস ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য। প্যাসিভে যেহেতু সবগুলো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে হয় না, সেজন্য আগেও তৈরি করি না, এখনো করি নাই, যখন লাগে আমরা মুখে মুখে করতে পারবো। ক্লিয়ার? এইবার তাহলে আমরা প্র্যাকটিসের সবার মাইক্রোফোন অন করে দেন। এবার প্র্যাকটিস চলে যায়, আগে যা আছে সেটা দিয়ে একবার প্র্যাকটিস করি। যদি বলি চিঠিটি লেখা হচ্ছে, কি হবে? চিঠিটি লেখা হচ্ছে, বলেন সবাই বলেন। হ্যাঁ, The letter is being written. চিঠিটি লেখা হচ্ছে না। The letter isn't being written. চিঠিটি কি লেখা হচ্ছে? Is the letter being written? চিঠিটি কি লেখা হচ্ছে না? Isn't the letter being written? হ্যাঁ, ওখানে কিন্তু আমি কয়েকজনই দেখতে পাচ্ছি, শুধু সাউন্ড পাচ্ছে সীমারটা, আর কারো পাচ্ছি না। এখন না বললে তো মুখ চালু হবে না। আচ্ছা, এইবার আমরা প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে করব। এই যে প্র্যাকটিস ওয়ার্ড, দ্য সেন্টেন্সেস যদি সাবজেক্ট বানায় তাইলে এম নেব না ইজ নেব নাকি আর নেব? কোনটা নেব? আর নেব। সেন্টেন্সেস মানে একাধিক, অনেকগুলো, একেরও অধিক, তাহলে আর নেব। এবার ট্রান্সলেটকে ট্রান্সলেটেড করে ফেলবো। এই ট্রান্সলেটের আগে বিংটা লাগাতে হবে যেহেতু চলমান। তাহলে আমি যদি বলি বাক্যগুলো অনুবাদ করা হচ্ছে, the sentences are being translated.
আবার বলেন কিভাবে দ্য সেন্টেন্সেস The sentences are being translated. বাক্যগুলো অনুবাদ করা হচ্ছে না। The sentences aren't being translated. বাক্যগুলোকে অনুবাদ করা হচ্ছে। Are the sentences being translated? বাক্যগুলোকে অনুবাদ করা হচ্ছে না। Aren't the sentences being translated? গুড। এইবার দি প্রবলেম, প্রবলেম মানে সমস্যা। একটা যদি হয় তাহলে কি নেব? ইজ নেব। Is, yes. এইবার সলভের ফার্স্ট অর্ডার সলভড, আর সলভের আগে ওই বিইংটা যথারীতি থাকবে। তাহলে যদি বলি সমস্যাটির সমাধান করা হচ্ছে, The problem is being solved. সমস্যাটির সমাধান করা হচ্ছে না। The problem isn't being solved. সমস্যাটি সমাধান করা হচ্ছে। Is the problem being solved? সমস্যাটি কি সমাধান করা হচ্ছে না। Isn't the problem being solved? এবার ড্রেসেস মানে একের অধিক ড্রেস, পোশাকগুলো, ড্রেসগুলো বলতে পারবো। তাহলে ড্রেসগুলো হলে আর হবে, ওয়াশের ফার্স্ট অর্ডার ওয়াশ লাগাবো। তাহলে ড্রেসগুলো ধোয়া হচ্ছে। The dress is being washed. না, দ্য ড্রেসেস একাধিক, তো এই যে The একাধিক। dresses আর বিং ওয়াশড। are being washed. আরেকবার বলেন, দ্য ড্রেসেস Dress are being washed. ড্রেসগুলো ধোয়া হচ্ছে না। The dresses aren't being washed. আর ড্রেসগুলো কি ধোয়া হচ্ছে। Are the dresses being washed? ড্রেসগুলো কি ধোয়া হচ্ছে না। Aren't the dresses being washed? এবার শি দিয়ে নেব রিকোয়েস্ট। এই যে শি ব্যক্তি, মানে সে করছে না, তাকে অনুরোধ করা হচ্ছে। এবার শি যদি আসে এখানে কি নেব? ইস নেব। আর রিকোয়েস্টের ফার্স্ট অর্ডার রিকোয়েস্টেড লাগিয়ে দেব। এবার যদি বলি কি হ্যাঁ তাকে অনুরোধ করা হচ্ছে, শি ইজ বিং রিকোয়েস্টেড। She is being requested. তাকে অনুরোধ করা হচ্ছে না। She isn't being requested. রিকোয়েস্ট নয়, রিকোয়েস্টেড। এই যে Requested. তাকে কি অনুরোধ করা হচ্ছে। Is she being requested? তাকে কি অনুরোধ করা হচ্ছে না। Isn't she being requested? এবার লাগাবো দে দিয়ে ইনফর্মের ফার্স্ট পার্টিসিপল ইনফর্মড। তাহলে দে যদি হয় এখানে কি আসবে? আর আসবে। তারা করছে না, তাদেরকে জানানো হচ্ছে। ইনফর্ম মানে জানানো, নো মানে নিজে জানা, ইনফর্ম মানে অন্যকে জানানো। তাদেরকে জানানো হচ্ছে, দে আর বিং ইনফর্মড। তাদেরকে জানানো হচ্ছে না। They aren't being informed. তাদেরকে কি জানানো হচ্ছে? Are they being informed? তাদেরকে কি জানানো হচ্ছে না? Aren't they being informed? আচ্ছা, এবার পরেরটা নেব, দি বুক দিয়ে নেব রিটেন। বইটি লেখা হচ্ছে। The book is written. ইজ বিং রিটেন। দ্য বুক ইজ বিং রিটেন। Is being written. বইটি লেখা হচ্ছে না। The book isn't being written. বইটি কি লেখা হচ্ছে? Is the book being written? বইটি কি লেখা হচ্ছে না। Isn't the book being written? গুড, হয়ে গেল প্রেজেন্ট সেন্সটা, কি বলে কন্টিনিউয়াসটা প্যাসিভের। এখন তো এতক্ষণ তো কয়েকজন জয়েন করে, এখন একবার যায় একবার আসে করে, তো অনেকজন চলে যাচ্ছে। কি নেটের সমস্যা নাকি কারণ চলে যাচ্ছে ওদের ওখানে, কি সমস্যা? আচ্ছা, এবার তাইলে প্যাসিভের বর্তমানে চলমানটা আমরা করলাম। এইবার অতীতে চলমান করব, তার মানে ফার্স্ট কন্টিনিউয়াস সেন্স করব প্যাসিভের। কি করব? এই জায়গায় শুধু এম ইজারের জায়গায় ওয়াজ ওয়ার করে দিলে সেটা ফার্স্ট হয়ে যাবে, অতীত হয়ে যাবে। আর সেটার জন্য চলে যাচ্ছি এই যে নিচে ফার্স্ট কন্টিনিউয়াস। বাংলা বাক্যে কাজটি যদি প্যাসিভ সেন্স হয়, অর্থাৎ কোনো কাজ করা হচ্ছিল বোঝায়, মানে কে করছিল তা মুখ্য নয়, তাহলে নিম্নের স্ট্রাকচার দিয়ে করতে হবে। এই যে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়ার থেকে একটা আনবো, যেহেতু চলমান বিইংটা থাকবে তারপর ফার্স্ট পার্টিসিপল। তাহলে এইভাবে করে হ্যাঁ বোধক, না বোধক, হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন। তাহলে প্রথমে আমরা এগুলো দিয়ে করে ফেলি। চিঠিটি লেখা হচ্ছিল। The letter was being written. চিঠিটি লেখা হচ্ছিল না। The letter wasn't being written. চিঠিটি কি লেখা হচ্ছিল?
Was the letter Was being the written? letter being written? চিঠিটি কি লেখা হচ্ছিল না? Wasn't the letter being written? গুড। এইবার আগেরগুলো নিয়ে আসবো। তাহলে প্রথমে দ্য সেন্টেন্সিস ট্রান্সলেট দিয়ে করতে হলে কি করব? ওয়াজ নেব না ওয়ার নেব? ওয়ার, Where? একাধিক। ওখানে আর নিছিলাম, এখানে ওয়ার হয়ে যাবে। বাক্যগুলো অনুবাদ করা হচ্ছিল। The sentences Were being translated. ট্রান্সলেটেড। translated. বাক্যগুলো কোথায় অনুবাদ গেল? করা হচ্ছিল না। The sentence weren't being translated. সেন্টেন্স হবে না, সেন্টেন্সিস একাধিক যে। দ্য সেন্টেন্সিস Sen- ওয়ার্ন বিং ট্রান্সলেটেড। Oh, the sentence. Okay. হ্যাঁ, এবার বলি প্রশ্ন, বাক্যগুলোকে অনুবাদ করা হচ্ছিল। Where Where the sentences were the being sentences being ট্রান্সলেটেড, ট্রান্সলেটটা বাদ যাচ্ছে। translated? বাক্যগুলোকে অনুবাদ করা হচ্ছিল না। weren't Weren't the being translated. the ওয়ার্ন দ্য সেন্টেন্সিস বিং ট্রান্সলেটেড। being translated? বাক্যগুলো কি অনুবাদ করা হচ্ছিল না, হয়ে গেল। এবার দি প্রবলেম দিয়ে নেব। সমস্যাটি এখানে আলোচনা, ডিসকাস মানে আলোচনা, ডিসকাসড হয়ে যাবে। সমস্যাটি আলোচনা করা হচ্ছিল। The problem was the problem was বিং ডিসকাসড। being discussed. সমস্যাটি আলোচনা করা হচ্ছিল না। The problem wasn't being discussed. সমস্যাটি কি আলোচনা করা হচ্ছিল? Was the problem being discussed? সমস্যাটি কি আলোচনা করা হচ্ছিল না? Wasn't the problem being discussed? এবার ড্রেস দিয়ে করব। ড্রেসটা ড্রেসেস একাধিক, তাইলে একাধিক হলে ওয়ার হবে। ড্রেসগুলো দেওয়া হচ্ছিল। The dresses was being ওয়াশ না তো, washed. একাধিক না, এই যে একাধিক, ওই Oh, জন্য the ওয়ার dresses হবে। were being washed. ড্রেসগুলো দেওয়া হচ্ছিল না। The dresses were Dresses weren't being washed. ড্রেসগুলো কি দেওয়া হচ্ছিল? Were the dresses being washed? ড্রেসগুলো কি দেওয়া হচ্ছিল না? Weren't the dress being washed? আচ্ছা, এবার করি শি দিয়ে রিকোয়েস্ট। তাকে অনুরোধ করা হচ্ছিল। she was শি ওয়াজ বিং being Requested. রিকোয়েস্টেড। তাকে অনুরোধ করা হচ্ছিল না। She wasn't being requested. তাকে কি অনুরোধ করা হচ্ছিল? Was she being requested? তাকে কি অনুরোধ করা হচ্ছিল না? Wasn't she being requested? গুড। এবার দেই দিয়ে করব ইনফর্ম। তাদেরকে জানানো হচ্ছিল। They were being ইনফর্ম, informed. তাদেরকে জানানো Informed. হচ্ছিল না। They weren't being informed. তাদেরকে কি জানানো হচ্ছিল? Were they being informed? তাদেরকে কি জানানো হচ্ছিল না? Weren't they being informed? গুড। এবার দি বুক দিয়ে করব রিটেন। বইটি লেখা হচ্ছিল। The book was being written. রিটেন। বইটি লেখা হচ্ছিল না। The book wasn't being written. বইটি কি লেখা হচ্ছিল? Was the book written? বইটি কি লেখা হচ্ছিল না? Wasn't the book being written? গুড। এই যে এইভাবে করে ফেললাম আমরা। এইবার চাইলে এটাকে ফিউচার কন্টিনিউয়াসও করতে পারো, তবে পেসিভে ফিউচার কন্টিনিউয়াসটা ব্যবহার খুব একটা হয় না, অযথা দরকার নাই। মানে এটা আগেরটা বলছিলাম কি বইটি লেখা হচ্ছে, এখানে এসে বললাম কি বইটি লেখা হচ্ছিল, ওইটা হচ্ছে বইটি লেখা হতে থাকবে। এখানে বলছিলাম কি বাক্যগুলো অনুবাদ করা হচ্ছে, অতীতে করলাম বাক্যগুলো অনুবাদ করা হচ্ছিল, ভবিষ্যতে অনুবাদ করা হতে থাকবে। তবে করা যায়, কিন্তু এগুলো আমরা খুব বেশি ব্যবহার করি না, যেটার দরকার নেই কথাবার্তায় সেগুলো তো মানে না করলেও চলে। এইবার আমরা পেলাম কি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, প্যাসিভ সেন্সটা পেলাম। এইবার চলে যাব নতুন আরেকটা স্টেপে, স্টেপ 9 প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে সবাই জানে, পারফেক্ট মানে হয়ে গেছে কাজটা, কিন্তু কখন কি হয়েছে সেটা
আসল বিষয় নয় বা সেটা বাক্য উল্লেখ থাকবে না। যেমন বইটি কেনা হয়েছে, কখন কেনা হয়েছে এখানে উল্লেখ নাই। তারা লেসনগুলো শিখেছে, কখন শিখেছে উল্লেখ নাই। সে তোমার জন্য অপেক্ষা করেছে, কখন করেছে না। তার মানে বুঝবো কিভাবে? বাংলা বাক্যের শেষের শব্দটা, বাংলা বাক্যের শেষের ভার্বটা, বাংলা বাক্যের শেষের অ্যাকশন ভার্বটা দ্বারা বোঝাবে। করেছি, নিয়েছি, দিয়েছি, করি নাই, করিনি, দিইনি, খাইনি, যাইনি, লিখেছি, লিখি নাই, খেলেছি, খেলিনি, এই জাতীয় কথা আসবে বাংলা বাক্যের রূপটা দিয়ে। এই যে দিয়েছি এখানে ছানার উপরে দিয়ে কি বাংলা বাক্য দ্বারা বোঝে কেউ কোনো কাজ করেছে, অর্থাৎ কাজটি এইমাত্র বা অল্প আগে শেষ হয়েছে, কিন্তু বাক্যে কখন শেষ হয়েছে সেরকম কোনো অতীত সময়ের উল্লেখ থাকবে না। এবার বাংলা বাক্যটা যত বড় হোক, বাংলা বাক্যের শেষের ভার্বটা, শেষের অ্যাকশন ভার্বটা দিয়ে বুঝাবে কি করেছি, করেছ, করেছে, লিখেছি, লিখেছ, লিখেছে, এই জাতীয় কথাগুলো চলে আসবে। এই লেসনটা কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করি। এবার বাক্য গঠন করতে হলে মানে করেছি, নিয়েছি, করিনি, দিইনি, এই জাতীয় সেন্সের বাক্য গঠন করতে হলে কি হবে? বাক্যে যার সম্পর্কে বলা হবে তাকে সাবজেক্টের জায়গায় লাগাবো। তার মানে এখানে হচ্ছে কি সাবজেক্ট নিজে কাজ করবে, আমি করি, তুমি করো, সেই করো, সেরকম। এরপরে সাবজেক্ট অনুযায়ী হয় হ্যাভ না হয় হ্যাজ আনতে হবে সাবজেক্ট অনুযায়ী। তারপর বাংলা বাক্যের শেষে যে কাজটা থাকবে, যে ভার্বটা থাকবে, যে অ্যাকশন ভার্বটা থাকবে, সেটার ফার্স্ট পার্টিসিপল হয়ে এখানে বসবে। এরপর বাকি বাংলা বাক্যের বাকি অংশ ভার্বের পরে বসে যাবে। যেমন গঠনে দিয়েছি কি হ্যাঁ বোধক বাক্য যদি হয় সাবজেক্টের জায়গায় যার সম্পর্কে বলা হচ্ছে তাকে লাগাবো। তারপর হ্যাভ বা হ্যাজ থেকে একটা আনবো, তারপর ফার্স্ট পার্টিসিপল অফ ভার্ব। হি হ্যাজ গন, সে গিয়েছে। এই যে আমি বারবার বলা হচ্ছে আমি গোটাকে সব জায়গায় ব্যবহার হবে। গো মানে ভার্বের বেস ফর্ম, গোস মানে ভার্বের সাথে এসেস থাকানো। গোয়িং থাকলে সেখানে বুঝতে হবে কি ভার্বের সাথে আইনজি হবে। এবার গন ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাতে হবে। এইবার নেগেটিভ করলে সাবজেক্টের পরে হ্যাভ অ্যান্ড হ্যাজেন্ট থেকে একটা আনবো সাবজেক্ট অনুযায়ী, তারপর ফার্স্ট পার্টিসিপল অফ ভার্ব। হি হ্যাজেন্ট গন, সে যায়নি। এবার প্রশ্ন যদি করি ওই যে এখান থেকে সাবজেক্ট যে হ্যাভ বা হ্যাজ যেটা নিলাম সেটার সাথে নট লাগিয়ে তো 2 নম্বর করলাম। এইবার ওই যেটা নিয়েছি প্রথমে সেটাকে সামনে নিয়ে আসবো, হ্যাভ বা হ্যাজ, যেটা হ্যাভ অথবা হ্যাজ থেকে আসবে, তারপর সাবজেক্ট, তারপর ফার্স্ট পার্টিসিপল অফ ভার্ব। হ্যাজ ই গন, সে কি গিয়েছে। নেগেটিভ হবে কি হ্যাজেন্ট অথবা হ্যাভেন্ট সাবজেক্ট অনুযায়ী তার ফার্স্ট পার্টিসিপল অফ ভার্ব। হ্যাজেন্ট ই গন, সে কি যায়নি। এইবার এই জিনিসটাকেও মানে 3 নম্বর 4 নম্বর আগে ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে লিখে দিয়েছি, 3-4 আগে ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে অনেকগুলো প্রশ্নবোধক বাক্য করা যেতে পারে আগের মতো। তবে এইটা করে দিয়েছি কারণ এটা খুব দরকারি লেসন, এটা আমরা ব্যবহার করি কথাবার্তায় দৈনন্দিন জীবনে। এবার 3-4 আগে ডব্লিউএস ওয়ার্ডটা দেওয়ার নিয়মটা এখানে দিয়েছি। এই যে 3-4 আগে ডব্লিউএস ওয়ার্ড হ্যাজ ই গন, হ্যাজ এন্ড ই গন, এটাকে হোয়াট হোয়েন হোয়ার লাগাবো। এবার এখানে হু অর্থে কে লাগতে হবে, হু কে, হু কারা। হু যদি আমি কে অর্থে মিন করি তখন হু এর পরে হ্যাজ লাগাবো, হু হ্যাজ গন, কে গিয়েছে। নেগেটিভ হবে হু হ্যাজেন্ট গন, কে যায়নি। আর হু যদি কারা অর্থে মিন করতে চাই হু এর পরে হ্যাভ আসবে, হু হ্যাভ গন, কারা গিয়েছে। নেগেটিভ হলে হু হ্যাভেন্ট গন, কারা যায়নি। এখানে উদাহরণ আছে, উদাহরণগুলো নিজে পড়তে হবে। আর এখানে একটা বাড়তি নোট দিয়েছি, যেমন অলরেডি, এভার, জাস্ট, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, এগুলো এই বাক্যে ব্যবহার হয়। মানে এগুলোর পজিশনটা সহ বেশ কয়টা উদাহরণ দিয়েছি, নিজে এটা দেখে বলবেন পজিশন দিয়ে, ঠিক আছে। তাহলে আমি তারপর দু একটা বুঝে দিই, যেমন হি হ্যাজ রিসেন্টলি গন টু ঢাকা। রিসেন্টলি মানে সম্প্রতি, সে সম্প্রতি ঢাকা গিয়েছে। এখানে দিয়েছি সুমি হ্যাজ জাস্ট গন আউট, সুমি এইমাত্র বাইরে গেছে। এইমাত্র বলছি 10 মিনিট আগে, 5 মিনিট আগে, 2 মিনিট আগে, সময়ের কোনো উল্লেখ নেই। তারপর দে হ্যাভ অলরেডি প্রিপেয়ার দ্য নোট, অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে। বসতো কোথায়, সাবজেক্টের পরে যে হ্যাভ হ্যাজ আনলাম সেটার পরে, এই যে প্রতিটায়, এটা না, এই যে হ্যাভ হ্যাজের পরে, এই যে এখানে হ্যাভ হ্যাজের পরে। যেমন দে হ্যাভ অলরেডি প্রিপেয়ার দ্য নোট, মানে গঠনটা কিভাবে দিয়েছে ওইটাও মাথায় ঢুকাতে হবে। এবার এখানে বাড়তি ইনফরমেশন একটা মানে এখানে অলরেডি, এভার, জাস্ট, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, এগুলো হচ্ছে হ্যাঁ বোধক বাক্যে বসে। আর ইয়েরটা বসে না বোধক। ইয়ের মানে হচ্ছে এখনো, ওই জন্য এটা বসে। আমরা তো আমি এখনো গিয়েছি বলি না, আমরা বলি কি আমি এখনো যাই নাই। সে এখনো এসেছে বলি না, সে এখনো আসেনি বলে। ওই জন্য ইয়েরটা বসবে এই যে নেগেটিভ স্ট্রাকচারে, সাবজেক্টের পরে হ্যাভ এন্ড হ্যাজ আসবে, তারপর ইয়ের, তারপর ভার্ব থেকে বাকি অংশ থাকবে।
যেমন হি হ্যাজেন্ট ইয়েট মেমোরাইজ দ্য ওয়ার্ডস, এটার আরো একটা হতে পারে হি হ্যাজেন্ট মেমোরাইজ দ্য ওয়ার্ডস ইয়েট। ইয়েটটা বাক্যের মানে হ্যাভেন হ্যাজেন্টের পরে বসতে পারে, বাক্যের মধ্যে অর্থাৎ একবার বাক্যের শেষেও বসতে পারে। এবার এটা আরো একটা দিয়েছি, যেমন দে হ্যাভেন ডিসকাস দ্য ম্যাটার ইয়েট, এখানে শেষে দিয়েছি, তারা এখনো ব্যাপারটা আলোচনা করে নাই। আবার এইটা দেখেন এখানে কোনো নেগেটিভ চিহ্ন নাই, কিন্তু সাবজেক্টের পর যে এম ইজাদ দিয়ে সাবজেক্ট অনুযায়ী ইয়েট টু প্লাস ভার্বের বেস ফর্ম বসায়, এটা কিন্তু নেগেটিভ সেন্স। এবং ইংলিশ পত্রিকাগুলোতে এইটাই বেশি ব্যবহার হয়, দে আর ইয়েট টু ডিসকাস দ্য ম্যাটার, তারা এখনো ব্যাপারটি আলোচনা করে নাই। এটা কিন্তু মডার্ন ইংলিশ এবং পত্রিকায় খুব বেশি ব্যবহার হয়। ওকে, এইবার প্র্যাকটিসের জন্য ওই যে বলছে এটা যেহেতু গুরুত্বপূর্ণ সেহেতু আগের মতো এইখান থেকে এখানে করে দিয়েছি। যেমন হি হ্যাজ গন, সে গিয়েছে, হি হ্যাজেন্ট গন, সে যায়নি, হ্যাজ হি গন, সে কি গিয়েছে, হ্যাজেন্ট হি গন, সে কি জানে। এই যে 3-4 আগে এবার দেন না, ডব্লিউএস ওয়ার্ড দিলে হোয়াট, হোয়ার, হোয়ার আগের মতো আর কি সব হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? শব্দ করেন না কি কোন জগৎ থাকেন আল্লাহ জানে, শব্দ না করলে আমি বুঝবো কিভাবে? কারো সাউন্ড নাই, মনে হয় মোবাইলটা অন করে দিয়ে যার যার সেই চলে গেছে, মানে ভাবতে থাকবে রেকর্ড ক্লাস তো ছাড়ে দিচ্ছে, ওখান থেকে পড়ে নেবো আর কি, ওখান থেকে দেখে নেবো আর কি। আমি তো ব্যাপারটা বুঝতে পারি, হ্যাঁ রেকর্ড পাওয়াতে অবহেলা এসে গেছে, তার মানে ওগুলো পরে এক সময় শুনে নেব। কিন্তু না, এক সময় শুনো আর সামনে বসে জিনিসটাকে মনোযোগের সহিত নেওয়া একটু বেশ কম আছে। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিসে চলে যাব। আগে প্র্যাকটিসের আগে স্ট্রাকচারগুলো নিজেরা, এখন না বাসায় প্র্যাকটিসের আগে স্ট্রাকচারগুলো পড়ে ফেলবেন, তারপর প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে আমি যেভাবে আগে থেকে পড়িয়ে আসছি এখন পড়াচ্ছি সেভাবে করবেন। আমরা এবার সাবজেক্ট হিসেবে প্রথমে ইউ নেব, এই যে সাবজেক্ট জায়গায়, তাহলে ইউর সাথে কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে? You have. হ্যাভ হবে। You have, sir. Have. এরপরে এই যে এখানে বাই আছে, বাইটার ফার্স্ট পার্টিসিপাল করে দিয়েছি, বট করে এখানে বসাবো। তাহলে যদি বলি তুমি কিনেছ, কি হবে? You have bought. তুমি কিনো নাই, তুমি কিনোনি। Have you bought? না না, তুমি কিনোনি, Have তুমি you কিনোনি, buy? আমি তো স্পষ্ট করে নেই, Have you আমি তো buy? স্পষ্ট করে নেই, আমি তো নেগেটিভ করছি, ইউ হ্যাভেন্ট Okay. বট। You haven't bought. এবার স্পষ্ট করে, তুমি কি কিনেছো? Have you bought? তুমি কি কিনোনি? Haven't you bought? তুমি কি কিনেছো, হোয়াট, তুমি কি কিনেছো? What have you bought? তুমি কি কিনোনি? What haven't bought? তুমি কখন কিনেছো? When have you bought? তুমি কখন কিনোনি? When haven't you bought? তুমি কোথায় কিনেছো? Where have you bought? তুমি কোথায় কিনোনি? Where haven't you bought? তুমি কেন কিনেছো? Why have you bought? তুমি কেন কিনোনি? Why haven't you bought? তুমি কিভাবে কিনেছো? How have you bought? তুমি কিভাবে কিনোনি? How haven't you bought? এবার তুমি কাকে কিনেছো কি হবে? হবে না, বানাতে হবে না, বানাতে কি হবে, ওই ডব্লিউএস ওয়ার্ড দিয়ে সাহায্য নেব। তুমি কার জন্য কিনেছো, এই যে কার জন্য, ফর হুম, ফরটাকে লাস্টে দিয়ে দিই। হুম ডু ইউ বট ফর, হুম হ্যাজ ইউ বট ফর, ওই যে আগে বললাম তুমি কার জন্য রাখো, হুম ডু ইউ কিপ ফর, মনে আছে একদম প্রথম লেসন আছে। একই সিস্টেমে করব, কার জন্য কিনেছো, তাহলে হবে কি, হুম হ্যাভ ইউ, হুম হ্যাভ ইউ বট ফর। আবার বলেন, হুম হ্যাভ ইউ বট ফর। Whom have you bought for? Whom have you bought for? তুমি কার জন্য কিনোনি, হুম হ্যাভেন্ট ইউ বট ফর। Not for. আবার বলেন, Whom haven't you bought from? এইবার এইখানে বসানোর জন্য আগে একদম প্রথম লেসনে যেভাবে ছিল সেরকম এই যে 3 নম্বর ওয়ার্ডটা বসাবো, নভেল। যদি বলি তুমি কোন উপন্যাসটি কিনেছো, Which novel হ্যাভ ইউ বট, হুইচ নভেল have you bought? হ্যাভ ইউ বট। Have you bought? তুমি কোন উপন্যাসটি কিনোনি? Which novel haven't you bought? তুমি কার উপন্যাসটি কিনেছো? Whose novel হ্যাভ ইউ বট। has he bought? হি না তো, এখানে ওই যে ইউ দিয়ে পড়তেছি আমরা, Has you bought? হি হলে হ্যাজ লাগাতাম।
তুমি কার উপন্যাসটি কিনোনি? তুমি কার উপন্যাসটি কিনোনি? হুজ নভেল হ্যাভেন্ট ইউ বট? Haven't you Whose novel haven't you bought? এইবার এখানে আর হিটা নাই, তার মানে ইউটা আর আসবে না, সরাসরি কে কিনেছে? হু হ্যাজ বট। Who has bought? have bought? কে কিনে নাই? Who hasn't bought? Hasn't bought? কারা কিনেছে? Who have bought? Who have bought? কারা কিনে নাই? Who haven't bought? হু হ্যাভেন্ট বট। এইবার পড়ব কি দিয়ে? হি দিয়ে, ড্রাইভ দিয়ে। ড্রাইভের ফার্স্ট ওয়ার্ড ছিল ড্রিভেন। তাহলে যদি বলি সে চালিয়েছে, He has driven. Has driven? সে চালায়নি, He hasn't driven. সে কি চালিয়েছে? Has he driven? Has he driven? সে কি চালায়নি, Hasn't he driven? সে কি চালিয়েছে? কি চালিয়েছে? কি জিনিস? What has he driven? সে কি চালায়নি? What hasn't he driven? সে কখন চালিয়েছে? When has he When driven? when has he When driven? has he driven? সে কখন চালায়নি? When hasn't When he hasn't driven? he driven? সে কোথায় চালিয়েছে? Where has Where has he driven? সে কোথায় চালায়নি? Where Where hasn't hasn't he driven? সে কেন চালিয়েছে? Why Why hasn't has he driven? সে কেন চালায়নি? Why hasn't Why he hasn't he driven? driven? সে কিভাবে চালিয়েছে? How How has has he driven? সে কিভাবে চালায়নি? How How hasn't hasn't he driven? এবার কি বলবো? সে কাকে চালিয়েছে? অবশ্যই না। driven? কার সাথে লাগাই? কার এবার সাথে? কার সাথে লাগাই? মানে কমপ্লিটলি আমি আবার বলছি, বারবার আমি পিছনের কথা বলি, মানে কোথায় কোথায় শিখিয়েছিলাম, একদম প্রথম লেসনে যেভাবে করেছি সেভাবে। প্রথম মানে কি, এই যে এই শিটের প্রথম লেসনে। তাহলে আমরা কার সাথে মানে উইথ হুম শিখেছি। এবার উইথ হুম হ্যাজ হি ড্রিভেন, যেহেতু ভার্বের পর আর বাক্য নাই, তাহলে উইথটাকে লাস্টে নিয়েছি। হুম হ্যাজ হি ড্রিভেন উইথ। With. আবার with. বলেন, হুম হ্যাজ হি। Has Driven with? সে driven কার with. সে কার সাথে চালায়নি? Who hasn't Hasn't he driven with? he driven? With. এবার লাগাবো কি, হুইচের ক্ষেত্রে লাগাতে না কার। সে কোন গাড়ি চালিয়েছে? হুইচ কার হ্যাজ ই ড্রিভেন? বলেন, Which car has he driven? সে কোন গাড়িটি চালায়নি? Which car hasn't Which car hasn't he driven? সে কার গাড়িটি চালিয়েছে? Whose Whose car has he driven? সে কার গাড়িটি চালায়নি? Whose car Whose car hasn't he driven? এবার সরাসরি করে কে চালিয়েছে? হু হ্যাজ ড্রিভেন। Who has driven? driven? কে চালায়নি? Who hasn't driven? কারা চালিয়েছে? Who have driven? কারা চালায়নি? Who haven't Who haven't driven? গুড। এবার সি দিয়ে পরে চুজ। চুজের ফার্স্ট ওয়ার্ড ইজ চোজন। চুজের ফার্স্ট ওয়ার্ড চোজন। তাহলে যদি বলি সে পছন্দ করেছে, শি হ্যাজ চোজন। He has chosen. সে পছন্দ করেনি, She hasn't chosen. সে কি পছন্দ করেছে? Has he chosen? সে কি পছন্দ করেনি? Hasn't he chosen? সে কি পছন্দ করেছে? What has he chosen? she chosen? সে কি পছন্দ করেনি? What hasn't he chosen? সে কখন পছন্দ করেছে? When has he chosen? When has she chosen? সে কখন পছন্দ করেনি? When When hasn't hasn't she she chosen? সে কোথায় পছন্দ করেছে? When has she When has he chosen? সে কোথায় পছন্দ করেনি? Where hasn't she chosen? সে কেন পছন্দ করেছে? Why has she chosen? সে কেন পছন্দ করেনি? Why hasn't she chosen? সে কিভাবে পছন্দ করেছে? How How has she has she chosen? সে কিভাবে পছন্দ করেনি? How hasn't she chosen? এইবার এখানে বলবো সে কাকে পছন্দ করেছে, এটা ব্যক্তির ক্ষেত্রে হবে না, সেজন্য মানে কাকে না বলে বলবো কি কার জন্য পছন্দ করে। কিনতে গেছে, আমি বললাম কি তুমি কার জন্য এটা কিনেছো, কার জন্য পছন্দ করেছো, কার জন্য নিয়েছো, যাতে কথা আমরা বলি ফর লাগাবো। ফরটা কি করবো? লাস্টে নিয়ে আসবো। হুম হ্যাজ শি চুজেন She's ফর। chosen for. আরেকবার বলেন, Who has she chosen for? সে কার জন্য পছন্দ করেনি? Who hasn't she chosen for? এইবার এখানে লাগানোর জন্য যে শাড়ি দিয়ে আছে, সে কোন শাড়িটি পছন্দ করেছে? which sari Which saree has she chosen? সে কোন শাড়িটি পছন্দ করেনি? which sari Which saree hasn't she chosen? she chosen? সে কার শাড়িটি পছন্দ করেছে? Which saree has she Sari chosen? has she chosen? সে কার শাড়িটি পছন্দ করেনি? Whose
Whose Shari hasn't chosen? ওকে, এবার যদি বলে কি সরাসরি মানে হু দিয়ে করব, কে পছন্দ করেছে, Who has chosen? Who has chosen? কে পছন্দ করেনি, Who hasn't chosen? কারা পছন্দ করেছে, Who have Who have chosen? কারা পছন্দ করেনি, Who Who haven't chosen? গুড, দিস ওয়ে ইউ নিড টু প্র্যাকটিস। তাহলে এরপরে মানে সময় করে এবার হচ্ছে কি দে দিয়ে এনজয় দিয়ে পড়ব, এনজয়ের ফার্স্ট এনজয়েড 17 থেকে 20 বছরের জন্য প্রোগ্রাম কোন অনুষ্ঠানটি, ইউর সিস্টার দিয়ে ড্রন, তারপর 70 থেকে 20-তে পিকচার বসবে, আবিদ দিয়ে পড়ব রিসিপ্ট, রিসিভের ফার্স্ট হচ্ছে রিসিপ্ট কোন লেটারটি, দিস ওয়ে ইউ নিড টু প্র্যাকটিস। পারা যাবে? Okay, that's our lesson. Now we'll start conversation. Okay.